আমরা এখন বগুড়া মোমোইনে। আমার পাশে এখন উপবিশ্বাস ম্যাম আছে, আমি দেখি যদি একটা ছবি তুলতে পারি। রিকোয়েস্ট। এই কয়েকটা গ্যাং নিয়ে আমরা আসছি বগুড়া মোমোইন পার্কে, আর তার সামনে এসে এই যে এখানে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার পরে আমরা বিসমিল্লাহ বলে আমাদের যাত্রাটা শুরু করলাম। ওয়েলকাম টু ব্লগ 15। আসসালামু আলাইকুম, আমি আবেক অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে দেখতে আমরা ব্লগ 15, দেখতে দেখতে আমরা ব্লগ 15-তে চলে আসছি। আর এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ব্লগে আমরা যাচ্ছি বগুড়া মোমোইন, তাও আবার আমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে। যাওয়ার একটা কারণ হচ্ছে আমার বন্ধু নয়ন, সে খুবই সুন্দর ড্রাইভিং শিখছে। সে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে ঘুরে নিয়ে আসবে, তো আমরাও বলা মাত্র বের হয়ে গেলাম এবং সবাইকে পিক করে নিব এবং বগুড়া মোমেন্ট গিয়ে আপনাদের একটা সুন্দর ব্লগ উপহার দেবো। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, খুবই মজা পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড অলওয়েজ বাসা থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে হয়, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এটা পরে আপনারা বের হবেন এবং মাস্ট বি গাড়িতে ওঠার সময় গাড়ির দোয়াটাও পরে নেবেন। কোথাও যাতায়াতের সময়, যানবাহনে যে কোনো জায়গায় যাওয়ার সময় এই দোয়াটা পড়তে হয়। তো আমাদের ভাস্তা অলরেডি গাড়িতে উঠে পড়ছে। আমাদের অনেকগুলো মেম্বার আছে, তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে পিক করে নিব অ্যান্ড দেন আমরা আমাদের জার্নিটা শুরু করব। ওই যে আমার জিগরির দোস্ত আসছে, আসো আসো আসো, চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো, চলো চলো আমরা উঠবো। অ্যান্ড ইটস এ হেভি জার্নি হতে যাচ্ছে বিকজ অফ আমাদের নয়ন, আমার ছোট ভাই, সে নতুন ড্রাইভিং শিখছে। ইনশাল্লাহ আমরা ভালোভাবে যাব, আবার ভালোভাবে ফিরে আসবো। আমরা বিসমিল্লাহ বলে আমাদের যাত্রাটা শুরু করলাম। ইনশাল্লাহ এটা আমাদের বন্ধুরা চলে আসছে। ওই যে ওখানে ওরা আছে, এই যে সৌরভ আসছে, হাই দিয়ে দাও। ধাপে ধাপে সবাইকে পিক করে নিচ্ছি, আমাদের চাচাকে আমরা পিক করে নিচ্ছি, একটা হাই দিয়ে দাও। এ আমার আরেকটা ফ্রেন্ড আমরা রিসিভ করে নিচ্ছি। বন্ধু চলো যাই ফয়সালকে আমরা রিসিভ করে নিলাম। তো রেডি সবাই, ইনশাল্লাহ আমরা যাচ্ছি বগুড়া মোমোইন্টের জন্য রওনা দিলাম। আমার চাচা এখানে বসে আছে, আর আমাদের ছোট ভাই নয়ন, সে গাড়ি ড্রাইভ করতেছে। হেভি সুন্দর সে ড্রাইভ করতে পারে, খুব সুন্দর ড্রাইভ করতেছে। সরি, নাইম নাম সৈকত, পিছনে আছে ফয়সাল, সাকিব, সৌরভ। আমরা সবাই ইনশাল্লাহ খুব সেফলি আমরা যাওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের যাত্রীদের আনফরচুনেটলি তাদের হিসু করার চাপ লেগে গেছে, সবাই এখানে হিসু করতেছে। টাকা ক্যাশ আউট করতে হবে, সো অলওয়েজ বিকাশ। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাবো মোমাইন। আমরা আমাদের কিছু টাকা ব্যালেন্স বিকাশে ছিল, সেটা ক্যাশ আউট করার জন্য আমি চলে আসলাম এখানে। অলমোস্ট আমরা চলে আসছি, আমাদের লাইসেন্স নাই তো আমরা 5 থেকে 10 মিনিট সময় লাগবে, আমরা যাবো। আপনারা সকলে আমাদের সাথে থাকেন, আমার চাচু আছে আমার সাথে, আমরা সবাই ঢুকে পড়বো ইনশাআল্লাহ। তো আমরা এখন এখানে গ্যাস তুলতে যাচ্ছি, নয়ন এখানে তুলতেছে। তো আজ আমরা পাম্পে আসছি গ্যাস নিতে। তো দেখা যাক কত টাকা গ্যাস ঢুকে। তো প্রচন্ড গরমের মাঝে আমাদের গাড়িতে গ্যাস তোলা হচ্ছে, আমরা গ্যাস তুলতেছি। আর 10 মিনিটের ভিতর আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর 10 মিনিটস। কি প্রকার শয়তান গাইস, দেখেন কি ধরনের শয়তান। আমরা ওখানে গাড়িতে গ্যাস তুলতেছি, আর এই শয়তানেরা এসে এখানে খাচ্ছে। কি ধরনের শয়তান এই শয়তান, তোমরা আমাকে ছেড়ে খাচ্ছ কেন? হ্যাঁ, দুপুরে খাও নাই তুমি? চলো মোমোনে খাওয়াবো। আরে চাচা জীবনে তো আমাকে খিলালই না, আজকে একটা পেয়ারা খাইতেছে তবু আমাকে ডাকেনি। কি ধরনের কথা। ওরা ওখানে পেয়ারা মাখা খাচ্ছে, খাক, তবে আমার খুবই তৃষ্ণা লাগছে, প্রচন্ড গরম। যদিও রোদ একটু কম, তবে গরম অনেক, বুঝছেন। তো আমি মামার এখানে জুস খাচ্ছি। দিয়েন মামা। না মামাকে ডিস্টার্ব করেন না, হয়ে গেছে আর নেন।
এই গাইস, শয়তান শয়তান, তুমি আমাকে লাগছে গাইস, এই জন্য খাচ্ছো। আমার কাঠিটা কই? আমার কাঠি একটা দেন তো মামা। দেখি 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 দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো, খারাপ না। গ্যাস নিয়ে এসেছে, আমরা আবার উঠে বললাম গাড়িতে। বিসমিল্লাহ বলে স্টার্ট দিও। সো ফাইনালি আমরা মোমোইনের ঢোকার জন্য আমরা ইউটার্নটা নিয়ে নিচ্ছি। এই পাশেই আমাদের মোমোইন, আমরা এখন ঢুকবো। বি সেফ, বি সেফ। মোমোইন বগুড়াতে আমরা এখন ঢুকে পড়লাম। তো আমরা এখানে লবিতে নামলাম, এখানে সব মিসকিনাররা বসে আছে দেখেন। আমরা এখানে লবিতে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের কয়েকটা আরও মেম্বার আছে, তাদেরকে নিয়ে আমরা ওই পাশে যাব, কফি শপে যাব। এখানে খুব সুন্দর একটা টেলিফোন বুথ আছে, এখানে একটা বসার ব্যবস্থা আছে। আমাদের তৌহিদ আসতেছে, তৌহিদকে আমরা রিসিভ করে নেব। অ্যান্ড সবাই একত্র হইলে আমরা ওখানে, ওই যে ওখানে দূরে একটা ওখানে কেবল কার দেখা যাচ্ছে, এই যে আই থিঙ্ক সো যে আমরা ওখানে উঠতে পারি। সো আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের আরেকটা মেম্বার, তাকে রিসিভ করতে গেছে সাকিবেরা, ও ফাইনালি ওকে রিসিভ করে ফেলাইছে। আর আমার বিহাইন্ডে হচ্ছে, আসো সাথে আসো, আমার বিহাইন্ডে হচ্ছে বগুড়া মোমোইন পার্ক অ্যান্ড রিসোর্টের একটা লোগো। আর ওই পাশেও লোগো আছে, বাট এখানে একটা লোগো। আমাদের আরেকজন গেস্ট আসছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তৌহিদ? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে আমরা রিসিভ করে নিলাম। হ্যাঁ, ও সুন্দর তো এখানে গাছগুলা, বাগান বিলাসের গাছ, হেবি সুন্দর। তো এই পাশে হচ্ছে মোমোইন পার্কের ছোট বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড, এখানে ছোট বাচ্চারা খেলতে পারবে। যদি আমি এর আগে আসছিলাম একবার, খুব সুন্দর প্লে গ্রাউন্ডটা, আপনাদেরকে একটা দেখাচ্ছি। আর তার সামনে এসে এই যে এখানে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার পড়ে। এটা হচ্ছে কফি শপের লাউঞ্জ, এখানে কফি শপের সামনে। আর সামনে আমরা এখন যাচ্ছি। তো সামনে যেতেই হঠাৎ দেখি আমার সামনে চিত্রনায়িকা অপু বিশ্বাস আমার পাশ দিয়ে যাচ্ছে। তো আমি চাইলাম যে আমার ব্লগে তাকে একটু নেওয়া যায় কি না, তার সাথে একটু কথা বলা যায় কি না। তো তিনি তার নিজের ছবি তোলা নিয়ে এতটা পরিমাণ ব্যস্ত ছিলেন, তো আমার ভিডিওতে আর তাকে নিতে পারি নাই। শোনো, আমরা সামনে গিয়ে ওখানে একটা সাইকেল নিব, নিয়ে আমরা সব পুরা রাউন্ডে ঘুরে বেড়াবো। হ্যাঁ, ফ্রি 200 টাকা করে নেবে। হ্যাঁ চলো, বোট একটু ঠিক। তো এই পাশে অনেকগুলা বোট আছে দেখা যাচ্ছে, অনেকগুলা বোট। এখানে কত টাকা নেবে আমি আই ডোন্ট নো, বাট এই যে এই পাশে, এই যে দেখো, তুমি পাশে, বাট এই পাশে অনেকগুলো, যেহেতু এই যে সাইকেলগুলো আছে, এগুলো ওই যে 4 জনের যেটা সেটা হচ্ছে 200 টাকা, 2 জনের যেটা সেটা হচ্ছে 100 টাকা, এবং একজনের যেটা সেটা 100 টাকা। সেগুলো নিয়ে আপনারা পুরো পার্কটা, মোমেন্ট পার্কটা আপনারা ঘুরে দেখতে পারেন সাইকেলিং করে, আপনারা যদি চান। তো আমাদের মেম্বাররা সব এখানে বসে আছে। এই যে এটা হচ্ছে বিবিকিউ অ্যান্ড গ্রিল সেন্টার। এখানে আসে একটা সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। তো দেখি আমরা একটু ঘোরাঘুরি শেষ করে আমরা এখানে আসতে পারি। নতুন এখানে কেবল কার চালু হয়েছে, যেটা ওই যে উপর দিয়ে যাচ্ছে। তো বগুড়া মোমোইন পার্কে আমরা ঘুরতেছিলাম, প্রচণ্ড রোদ, অনেক গরম লাগতেছে। এখানে একটা ফাঁকা জায়গা পেলাম, আবার হচ্ছে একটা সুন্দর মানে গাছের নিচে ছায়া জায়গা, এখানে বসে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি। খুব সুন্দর লাগতেছে, মানে মোমোইন পার্কের মাঝখানে এই জায়গাটা মনে সুন্দর আমার মতে, কারণ এখানে খুবই ন্যাচারাল অ্যান্ড সফট একটা ওয়েদার। আমার বিহাইন্ডে এখন বগুড়া মোমোইন পার্ক, দেখছো কত সুন্দর একটা মোমোইন লোগো করছে, ফাইন না? আর এর পিছনে হচ্ছে যদি কোনো কালচারাল প্রোগ্রাম বা কোনো কিছু প্রোগ্রাম করা হয় এই জায়গায়, ওটা হচ্ছে মোমোইন পার্কের হচ্ছে রিসোর্ট। আর ওখানে তো দেখালাম হেলিপ্যাড, এখানে সব অনেক লোক কাজ করতেছে। আর এই ছোট ভাই, কি খবর? আমি ঘুরে ফিরে তোমাকে দেখতেছি খালি। আসো আসো আসো, আমার একটা প্রাইভেট হেলিকপ্টার আছে তো এখানে পড়বে। হ্যাঁ, তো ওই ড্রাইভারটাকে একটু খাওয়াতে হতো। আমাদের হেলিকপ্টার পাইলট এই তানভীর ছবি তুলতেছে। আমার তোমার তো ভালো করে তুলতাম। ওকে দাও, আমি একটু দাঁড়ায় একটা ছবি তুলে দাও তো। এই যে 2 জন মডেল, আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের কাকু। একটু ইনস্ট্রাকশন দাও ওকে, কেমন ছবি আসতেছে?
ফয়সালা মাথা অল্প একটু এই দাঁড়াও, বড় ভাই ইনস্ট্রাকশন দিচ্ছে। এই কয়েকটা গ্যাং নিয়ে আমরা আসছি বগুড়া মোমাইন পার্কে। তো আমরা সবাই এখন ফটোশুট করতে যাচ্ছি। ফয়সাল, তুমি সুন্দর করে ছবি তোলো তো। আই উইল শো ইউ সামথিং। আমরা গাড়ি নিয়ে ঢোকার সময় যে একটা টোকেন পাইছি, টোকেন পাস, তো এটা হচ্ছে 1000 টাকার একটা টোকেন। এখানে সুন্দর একটা রিভার ভিউ পাওয়া যাচ্ছে। এই রিভার ভিউর পাশে আমরা এখন বসে আমরা এখন খাবো। বাট আমাদের ফুডটা এখন আই থিঙ্ক ফুডটা আমাদের রেডি হচ্ছে। রেডি হলে আমরা এখন খাবো। মোমাইন পার্কের এটাই হচ্ছে একটা নিয়ম যে আপনি যদি গাড়ি নিয়ে ঢোকেন বা সিঙ্গেলে ঢোকেন, সিঙ্গেলে ঢুকলে হয়তো 200 বা 250 টাকা লাগবে। ওই টাকা একটা টোকেন দেবে, সেই টোকেন দিয়ে আপনি ভিতরে খাইতে পারবেন। অথবা আমরা যে গাড়ি নিয়ে ঢুকলাম 1000 টাকা লাগলো, সেই 1000 টাকার একটা টোকেন দিছে, এই টোকেন দিয়ে আমরা এখন ভিতরে খাইতে পারবো। দ্যাটস দ্য পয়েন্ট। 4টা স্লাইস করে আর হচ্ছে 3টা বিবিকিউ। হ্যাঁ, আমরা 1:3 একটা বিবিকিউ চিকেন আর হচ্ছে নান অর্ডার দিয়েছিলাম। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এরকম একটা গ্রাউন্ডে আসছি। এখানে আমরা ওই যে ওরা বসে আছে, আমিও এখানে, মানে এখন রোদ পড়ে গেছে, এখন গরম নাই, আবহাওয়াটা একটু ঠান্ডা। এই কারণে মোমাইনের এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগতেছে, কারণ এখানে সুন্দর একটা ঘাস আছে যেখানে আমরা বসতে পারবো, সময় কাটাতে পারবো। তো ওরা ওদিকে গেছে ছবি তুলতে, আর আমরা এখানে বসে আছি, কারণ আমরা খুবই টায়ার্ড। এখানে আমরা সবাই বসে আছি। আসলে আমাদের ছেলেপেলেদের মানে আজকে যে হুট করে, কাল রাতে প্ল্যান করছি, আর আজকে আমরা এখানে আসছি। তো আমাদের প্ল্যানিং হয়েছে 1 রাতের ব্যবধানে আমরা এখানে চলে আসছি। আপনার যখন টাকা থাকবে তখন আপনি ঘুরতে পারবেন না, টাকা ঘুরতে হয় অভাব থাকতে, বুঝছেন? তো আপনার যখন অভাব থাকবে, আমাদের অনেকে অনেক সমস্যা দেখালো, বাট ঘোরার কথা যখন বলেছি তখন অনেকেই বলছে যে যাব না। কিন্তু আমাদের সবার সাথে এসে এই যে সবাই মজা করতেছে, ওখানে সবাই ছবি তুলতেছে, সবাই মজা করতেছে, এই জিনিসটা আপনার যখন টাকা হবে তখন আপনার হবে না। হ্যাঁ, এই জিনিসটা আপনার তখন হবে না। টাকা যখন থাকবে না তখনই ঘুরতে হয়। সো সবাই মিলে প্ল্যানিং করে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনারা যদি পারেন, ফ্রেন্ড সার্কেল হোক বা যে কেউ হোক, আপনার মনের মানুষের সাথে আপনারা ঘুরে আসতে পারেন। এ পাশে একটা সুন্দর লেক ভিউ পাওয়া যাচ্ছে, আর ওই যে দেখা যাচ্ছে কেবল কার। গাইস, আমি উঠতে পারলাম না সময়ের জন্য। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা যদি আসি, নেক্সট টাইম আমরা ওই কেবল কারে উঠবো। খুব রিসেন্ট ওই কেবল কারটা চালু হয়েছে, ওখানে আমরা উঠবো। ওই যে কেবল কার গাইস, দুর্ভাগ্যবশত আমি সময়ের জন্য আমি উঠতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এসে সবাই মিলে উঠবো। তো আমরা আজকে সারাদিন আমরা বগুড়া মোমাইন পার্কে ঘুরলাম। আমরা সবাই মিলে আমরা দুপুরে আসছিলাম, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। ফর দ্য রিজন যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স নাই, আমরা রাতে ড্রাইভিং করে যাবো। এখানে সবগুলো আমরা ছোট আছি, আমার একটা খালি চাচা আছে। তো আমরা সবাই মিলে বগুড়া মোমাইন পার্কে অনেক মজা করলাম। হয়তো এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। Some memories never be forgotten. It's a wonderful tour ever. Thanks for watching this video.